তুমি যদি মনে করো তুমি গ্রেট কিছু হবা আর তুমি চলো মিডিয়রকারদের ধারণায়, মেজরিটির ধারণায় তুমি চলো, তাহলে তো প্রথমেই বোঝা যাচ্ছে তুমি ইউ আর আউট অফ দ্য ইকুয়েশন, তুমি ইকুয়েশন থেকে আগেই বাদ হয়ে গেছো, তাই না? ওকে, তো যেটা বলতেছিলাম যে ব্রাউনিয়ান মোশনের এই যে রিস্কটা, এটা আমি একটু এক্সপ্লেইন করি তোমাদেরকে। যেমন আমি বুয়েটের এই যে যারা, যেমন ধরো এখন অনেকেই স্বপ্ন দেখতেছে বুয়েটে চান্স পাইলে আমার জীবন কিছু একটা হয়ে গেল না। বুয়েটের পোলাপানের মোটিভেশন লেভেল কোথায়, মানে কোন লেভেলে? বুয়েটের ধরো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, তুমি করে দেখতে পারো, জরিপ করে দেখতে পারো। আমার এগুলো জরিপ অনেক করা আছে। সুপার ফ্রাস্ট্রেটেড। প্রথম ফ্রাস্ট্রেশন হয় হচ্ছে বুয়েটে ক্লাস শুরুর ধরো এই 6-7 সপ্তাহ যাওয়ার পরে সবার মুখের চেহারা কালো হয়ে যায়, বলো জীবনে কি পাপ করছিলাম এখানে এসে পড়ছি, হাইসো না এবং মনে করো না আই এম জোকিং। আর থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে গিয়ে আবার ফ্রাস্ট্রেশন, হিউজ ফ্রাস্ট্রেশন, ভাই এরপরে কি করবো, আমার তো মনে হচ্ছে আমার দিয়ে কিচ্ছু হবে না। মেজরিটি স্টুডেন্টের জন্য এই কথা ট্রু, যারা আমাদের বুয়েটের স্টুডেন্ট অলরেডি আছে, অথবা শুধু বুয়েট বলি না, বিভিন্ন ভার্সিটি যারা আছে, দিস ইজ ট্রু ফর মোস্ট অফ দ্য স্টুডেন্টস। এবং এরপরে পাশ করার পর ট্রেন্ডিং কি? ট্রেন্ডিং হচ্ছে যে এখন একটা বড় অংশ হচ্ছে বিদেশ যাওয়ার চেষ্টা করে। সো তাদেরকে যখন আমি জিজ্ঞেস করি বিদেশ যাচ্ছ, পিএইচডি করতে, আলহামদুলিল্লাহ খুব ভালো, পিএইচডির পরে কি করবা? এই কোয়েশ্চেনের অ্যান্সার আমি এ পর্যন্ত মনে হয় পাইনি। একটা দুইটা এক্সেপশন আর একটা দুইটা কেস আমি পাইছি, বাট পিএইচডির পরে কি করব আমি জানি না। এটার মানে কি জানো? তুমি কমপ্লিটলি চলো ভাব দিয়ে, তোমার রিয়েলি কোনো হোয়াই নাই। কারণ তুমি এখন দেখতেছো ট্রেন্ডিং কি? ট্রেন্ডের মধ্যে সবচেয়ে ভালো আমি যদি বুয়েটে চান্স পাই বা আমি যদি ঢাকা মেডিকেলে চান্স পাই। এরপরে ট্রেন্ড কি? এরপরে ট্রেন্ড হচ্ছে বিদেশ যাইতে হবে, অথবা মেডিকেল হইলে হয়তো ওদের ফার্স্ট প্রায়োরিটি কি হয়, আমার ধারণা হচ্ছে বিসিএস দেওয়া বোধ হয়। হ্যাঁ, তো ট্রেন্ড আবার এত ক্রমাগত চেঞ্জ হয় যে আমি আবার সব জানিও না যে এখন ট্রেন্ড কি চলতেছে। তো যাই হোক, বুয়েট এটা জানি যে এরপরে ট্রেন্ড কি? বিদেশ যাইতে হবে। তারপরে কি করবে জানে না। কেন? কারণ তারপরে ট্রেন্ডটা কি সেটা সম্পর্কে আইডিয়া নেই। ঠিক আছে? তো ইস্যুটা খুব সোজা। আমি যদি প্রচন্ড গতিতেও চলি আর বারবার দিক পরিবর্তন করি, তাহলে আলটিমেটলি আমি বেশি দূর আগাই না। তার চেয়ে বরং আমি দূরে কোথায় যাব এইটুকু যদি সেট করে আমি ওর চেয়ে কম গতিতেও চলি, তাহলে কি হবে? আমি লক্ষ্যের কাছে পৌঁছাতে না পারলে অনেক কাছে চলে যাব, তাই না? ফলে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ নিড টু হ্যাভ এ হোয়াই, সলিড হোয়াই। যে হোয়াই মানে 2 দিনে চেঞ্জ হয়ে যায় না, ঠিক আছে? যে হোয়াই বাকিদেরকে দেখে চেঞ্জ হয়ে যায় না, যে হোয়াই পত্রিকাতে কার ছবি ছাপা হলো সেটা দেখে চেঞ্জ হয়ে যায় না। There should be a solid why. এই সলিড হোয়াই তোমারটা কি হবে? You need to ask yourself, you need to work on this. এটা কিন্তু সিম্পল কোশ্চেন না। এবং আজকে যারা লেকচার শুনতেছো, মোস্ট অফ ইউ মেবি মানে গেট বোর্ড যে ভাই এত কি থিওরিটিক্যাল প্যাচাল পারতেছে। হ্যাঁ, সো আমার হাজার হাজার তো অডিয়েন্স দরকার নাই, আর আমার এই লাইক গুনা তো আর ইনকামের কোনো ইস্যু নাই। আমার কথা হচ্ছে যে কয়জন আমার এই ভিডিও শুনুক, আই নিড সলিড পিপল যাদের সলিড হোয়াই আছে, এবং সেই হোয়াইয়ের পেছনে তাদের অনেক থিঙ্কিং আছে, যে হোয়াইটা এত দুর্বল না। এবং আমি তোমাদেরকে একটু এক্সাম্পল বলি যে সলিড হোয়াই গুলা কেন এত বেশি জরুরি।